Hello viewers, welcome back my YouTube channel SA Coaching. দেখো টার্গেট রেলওয়ে টার্গেট রেলওয়ে 2024 অ্যান্ড 25 আমরা 24 অ্যান্ড 25 কে কি করছি রেলওয়ে টার্গেট করছি কি টার্গেট করছি আরআরবি এলপি জেই টেকনিশিয়ান আরপিএফ এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি আমাদের ক্লাস হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ বাংলায় প্রথম টাইপ হচ্ছে 1 চ্যাপ্টার হচ্ছে ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন মানে দশমিক এবং ভগ্নাংশ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আরআরবি এর জন্য এখান থেকে তোমাদের প্রত্যেক শিফটে প্রত্যেক শিফটে 1 থেকে 2 কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে প্রত্যেক শিফটে তোমরা দেখে নেবে অ্যানালাইসিস করে 1 থেকে 2টো কোশ্চেন থাকবেই বেসিক সেট হচ্ছে 1 মানে ফার্স্ট ক্লাস আমরা এই বই থেকে কভার করছি ইউতে দেখো এসএ কোচিং কালিয়াচক আমাদের একটা অফলাইন কোচিং সেন্টার এখানে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার কোচিং করানো হয় যেরকম এএনএম জিএনএম নার্সিং পিএসসি ক্লার্কশিপ পিএসসি ফুড এসআই পিএসসি মিসলেনিয়াস প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ গ্রুপ ডি অ্যান্ড সি আর আরআরবি এর মধ্যে যতটা আছে হ্যাঁ এলপি আছে টেকনিশিয়ান আছে জেই আছে আরপিএফ আছে এনটিপিসি বলে আমাদের ব্যাচ চলছে কেউ যদি অফলাইন পড়তে চাও তাহলে এই নম্বর অবশ্যই কন্ট্যাক্ট করবে ওরা যদি দেখতে না পাও এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবে হুম স্যার অ্যাড্রেস কোথায় অ্যাড্রেস হচ্ছে কালিয়াচক মাস্টারপাড়া হুম নেক্সট দেখো জয়েন টেলিগ্রাম এসএ কোচিং এখানে তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এবং বিভিন্ন আপডেট পেয়ে যাবে ফেসবুক পেজ হচ্ছে এসএ কোচিং ইউটিউব হচ্ছে এসএ কোচিং দেখো আজকের প্রথম কোশ্চেন এটা হচ্ছে টাইপ ওয়ান তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমরা প্রায় 4 থেকে 5 খানা ক্লাস পাবে দিয়ে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টার হচ্ছে ডেসিমাল ফ্রিকশন টাইপ 1 এবার আজকে প্রথম কোশ্চেন কি বলেছে হুইচ অফ দ্য ফলোইং ফ্রিকশন ইজ লার্জ এটা ভালো করে লক্ষ্য রাখবে লার্জেস্ট বলেছে হ্যাঁ মানে বড় কি বলেছে বড় এই ফ্রিকশনের মধ্যে বড় কোনটা দেখো এটার শর্ট ট্রিক হচ্ছে কি বলেছে 7/9 6/7 22/25 আর 11/13 এটা বলেছে 11/13 এখান থেকে দেখো প্রথম আমাদের এদের অন্তর দেখতে হবে হ্যাঁ অন্তর অন্তর কত আছে 2 এর অন্তর কত আছে 1 এর অন্তর কত আছে 3 এর অন্তর আছে 3 তাহলে দেখো 2 1 3 3 এর লসাগু কত হয়ে যাবে এর লসাগু তো 6 এবার দেখো এই 2 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়ে যায় 3 এই 3 কে 7 দিয়ে গুণ করলে কত হয়ে যায় 21 এটা 6 কে 6 36 3 2 44 হয়ে যাবে 22 দুগুণে 44 আর 3 কে 6 দিয়ে ভাগ করলে 2 আর 11 দুগুণে 22 এখানে জানতে কি চেয়েছে লার্জেস্ট জানতে চেয়েছে লার্জ মানে হচ্ছে বড় বড় সবচেয়ে কি আছে দেখো বড় সবচেয়ে 44 আছে সবচেয়ে বড় কত পেয়েছি 44 মানে 22/25 22/25 হচ্ছে সঠিক অ্যান্সার কোন অপশন আছে অপশন বি বি ফর বাহুবলী নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোইং ফ্রিকশন ইজ দ্য স্মলেস্ট সবচেয়ে ছোট সংখ্যা জানতে চেয়েছে এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত আমরা দেখবো এদের প্রত্যেকের অন্তর দেখে নিব এর অন্তর হচ্ছে 2 এর অন্তর হচ্ছে 1 এর অন্তর হচ্ছে 5
এর অন্তর হচ্ছে 4। তাহলে লসাগু কত হয়ে যাবে? লসাগু হয়ে যাবে, লসাগু কত হয়ে যাবে? 20। দেখো 2, 1, 5, 4 লসাগু হয়ে যাবে, মানে এলসিএম হয়ে যাবে 20। এবার এই 20কে 2কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 10, আর 10কে 9 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 90, আর এটা হয়ে যাচ্ছে 222, 20কে 20, আর এটা হয়ে যাচ্ছে 5 20, মানে 4 5 20, তাহলে 4 5 8 40। এটা দেখো 4কে 20 দিয়ে ভাগ করলে 5, 5 2 50। জানতে কি চেয়েছে? সবচেয়ে স্মলেস্ট জানতে চেয়েছে। তাহলে সবচেয়ে স্মলেস্ট কি? সবচেয়ে স্মলেস্ট হচ্ছে 40। সবচেয়ে স্মলেস্ট হচ্ছে 40, মানে 8/13 হচ্ছে সবচেয়ে ছোট। নেক্সট দেখো, হুইচ অফ দ্য হুইচ ইজ দ্য স্মলেস্ট, মানে জানতে চেয়েছে ছোট, ফ্রিকশন অ্যামং দ্য ফলোয়িং ফ্রিকশন, এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা আছে? স্মলেস্ট মানে ছোট। তো দেখো একই নিয়ম, 3/9, 8/14, 5/8, আর 4/9, এদের মধ্যে ডিফারেন্স কত, মানে অন্তর কত? স্যার এর অন্তর 6। এর অন্তর কত? এর অন্তর হয়ে যাচ্ছে 6, এর অন্তর হচ্ছে 3, এর অন্তর হচ্ছে 5। তাহলে এলসিএম কত হবে স্যার? দেখো 6, 3, 5, এর এলসিএম হয়ে যাচ্ছে 30। এলসিএম কত? 30। এলসিএম হয়ে গেল 30। এবার দেখো 6কে 30 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 5, আর 5কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় 15। 6কে 30 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 5, 5 8 40। এটা হয়ে যাচ্ছে 3কে 30 দিয়ে ভাগ করলে 10, 5 10 50। 5কে 30 দিয়ে ভাগ করলে 6, 4 5 4 6 24। এখানে জানতে চেয়েছে কি স্মলেস্ট। স্মলেস্ট কি হচ্ছে তাহলে? দেখো 15, 40, 50, 24, তাহলে স্মলেস্ট হয়ে গেল কি 15। 15 কোন অপশন আছে? 3/9। 3/9 মানে হচ্ছে অপশন সি। অপশন সি 3/9। নেক্সট দেখো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট ফ্রিকশন, এটা কিন্তু মাইনাস আছে, হ্যাঁ। ফাইন্ড দ্য গ্রেটেস্ট, তাহলে এটা স্মল আছে, এটা বাদ দিয়ে এবার এটাকে আমরা কি করবো? 2/3, মানে 3/2, 3/2 মানে লেখা যায় আগে, 3/2 কে লেখা যায়। দেখো যেখানে তোমরা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে কি স্যার এই জায়গায় বুঝতে পারিনি। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে, কেন যারা পরবর্তীতে এসে দেখবে তারা প্রথমে এসে কমেন্টই দেখে, হ্যাঁ, ভিডিওর আগের চেয়ে কমেন্টই দেখে। তাহলে এটা 2 1 কে 2, 1, 1.5, তাহলে এটা হয়ে যাচ্ছে 1.5, আর এটা হয়ে যাচ্ছে 2.75, আর এটা হয়ে যাচ্ছে 2.5। তাহলে এখানে কি জানতে চাইছে? গ্রেটেস্ট। গ্রেটেস্ট হয়ে যাবে 2.75। 2.75 কার মান পেয়েছি আমরা? 11/4 এর মান পেয়েছি। এটা হয়ে যাচ্ছে বড়। কোন অপশন আছে? অপশন বি। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ স্মলেস্ট ফ্রিকশন, ছোট জানতে চেয়েছে, তাহলে একই নিয়ম করব। 4/5 আর 5/7। তোমরা প্রত্যেকেই কমেন্ট করে যাবে, হ্যাঁ, ক্লাস ভালো লাগলেও কমেন্ট করবে, আর ভালো না লাগলেও কমেন্ট করবে, যেটাকে তোমাদের ইচ্ছা হবে, হ্যাঁ, সেটা কমেন্ট করবেই। ভালো লাগলেও কমেন্ট করবে, আর ভালো না লাগলেও কমেন্ট করবে কি স্যার ভালো লাগলো না। দেখো এই ক্ষেত্রে 7/9 হয়ে যাবে, 7/5, 7/5। এবার দেখো এদের অন্তর কত হচ্ছে? 1, এদের অন্তর হচ্ছে 2, এদের অন্তর হচ্ছে 1,
এর অন্তর হচ্ছে 2, তাহলে এলসিএম কত হয়ে যাবে 2, তাহলে এই 2 1 কে 2 মানে 7 2 গুণ 14, 2 1 কে 2 মানে 7, 1 দিয়ে 2 ভাগ করলে 2, 4 2 গুণ 8, 2 1 কে 2 মানে 1 5। এবার জানতে চেয়েছে স্মলেস্ট, স্মলেস্ট তাহলে কি হয়ে যাচ্ছে দেখো 14 7 8 5, তাহলে এদের মধ্যে ছোট কোনটা হচ্ছে 5, 5 কার মান 7/5 এর মান, তাহলে এটা হচ্ছে ছোট আমাদের 7/5 কোন অপশনে আছে, এই 7/5 বলছে 5/7, 5/7 হচ্ছে অপশন ডি, D4 দেবসেনা। নেক্সট দেখো, ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। হুইচ অফ দ্য ফলোইং ফ্রিকশন ইজ দ্য স্মলেস্ট, স্মলেস্ট জানতে চেয়েছে, তো প্রথমে আমি এদের অন্তর দেখে নিব। 1 এর অন্তর হচ্ছে 3, এর অন্তর হচ্ছে 1 এবং এর অন্তর হচ্ছে 2, তাহলে দেখো 3 আর 2 এর লসাগু কত হয়ে যাচ্ছে, 3 আর 2 এর লসাগু হয়ে যাচ্ছে বা এলসিএম হয়ে যাচ্ছে 6, এই 6 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 6 কে 6, 6 7 42, এটা হয়ে গেল 42। বি নম্বর দেখো 3 7 দুগুণে 14, এটা দেখো 3 6 18 হয়ে যাচ্ছে, আর এটা 3 3 5 15। এবার জানতে চেয়েছে কি স্মলেস্ট মানে সবচেয়ে ছোট জানতে চেয়েছে, ছোট কোনটা, 14 আর 15 এর মধ্যে ছোট হচ্ছে 14, মানে 14 কোন অবস্থায় আছে 7/10, 7/10 হচ্ছে সবচেয়ে ছোট, অপশন বি, অপশন বি হচ্ছে সবচেয়ে ছোট, যদি সবচেয়ে বড় বলে তাহলে অপশন এ হবে, এটা হচ্ছে স্মলেস্ট। আর যদি লার্জেস্ট বলতো তাহলে অপশন এ হতো লার্জেস্ট, লার্জেস্ট হতো অপশন এ। নেক্সট দেখো, দেখো 5/6, 6/11, 2/3, 7/6, এদের অন্তর দেখো 1, এটা হয়ে যাচ্ছে 5, এ হচ্ছে 1, এ হয়ে যাচ্ছে 1। এবার জানতে চেয়েছে কি ফাইন্ড দ্য গ্রেটেস্ট অ্যামং দিস ফ্রিকশন, গ্রেটেস্ট মানে সবচেয়ে বড় জানতে চেয়েছে, তাহলে দেখো লসাগু কত বেরোলো, 5/6, 6/11, 2/3 ও 8/9 ছুটে গেছে, 8/9, এদের অন্তর হচ্ছে 1। এবার দেখো এদের লসাগু হচ্ছে 5 বা এলসিএম হচ্ছে কত 5, 5 দিয়ে গুণ করো, 5 5 25, এটা 5 1 5 মানে 6, 5 1 5 5 2 10, আর ওটা হচ্ছে 30, আর 5 8 40, তাহলে সবচেয়ে বড় কি, সবচেয়ে বড় হচ্ছে 40, সবচেয়ে বড় কি হচ্ছে 40, 40 কোন অপশনে পেয়েছি আমরা 8/9, 8/9, 8/9 কোন অপশন আছে, অপশন বি তে আছে 8/9, B4 বাহুবলী। নেক্সট দেখো, ক্লাস তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং কমেন্ট করে যাবে নিজের। এখানে দেখো ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য লেস্ট ফ্রিকশন অ্যামং, দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ফাইন্ড দ্য ডিফারেন্স মানে কি, অন্তর জানতে চেয়েছে, বিটুইন কাদের কাদের মধ্যে জানতে চেয়েছে, গ্রেটেস্ট মানে সবচেয়ে বড়, অ্যান্ড লিস্ট মানে সবচেয়ে ছোট, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটর মধ্যে পার্থক্য জানতে চেয়েছি। তাহলে এখানে দেখো 2/3, 3/4, 4/5 আর 5/6, এদের মধ্যে ডিফারেন্স কত, 1 1 1 1, তাহলে সবচেয়ে বড় কি হচ্ছে 5/6, এটা হচ্ছে লার্জ, আর সবচেয়ে ছোট হচ্ছে 2/3, এটা হচ্ছে স্মল। তো ডিফারেন্স জানতে চেয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা নিয়ে নেব 5/6 মাইনাস 2/3, 6 আর 3 এর এলসিএম করলে কত হয়ে যায় 6,
এবার দেখো 5 মাইনাস 3কে 6 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে 4, তাহলে হয়ে যাচ্ছে 1/6। 1/6 কোন অপশন আছে? অপশন সি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রেটেস্ট, মানে সবচেয়ে বড়, এদের মধ্যে কি সবচেয়ে বড় জানতে চেয়েছে। তাহলে দেখো 15/16, 24/25, 34/35 এবং 19/20, এদের মধ্যে সবচেয়ে কি জানতে চেয়েছে, সবচেয়ে বড় কোনটা। তাহলে দেখো এদের প্রথমে অন্তর দেখবো আমরা। অন্তর হচ্ছে 1, 24/25 অন্তর 1, 34/35 অন্তর 1 এবং 19/20 হচ্ছে অন্তর 1। দেখো সবটার অন্তর বা ডিফারেন্স হচ্ছে 1, তাহলে সবচেয়ে বড় কি হয়ে যাবে? সবচেয়ে বড় হয়ে যাবে 34/35 এবং সবচেয়ে স্মলেস্ট হয়ে যাবে 15/16। তো আমাদের কি দিয়েছে? গ্রেটেস্ট, তাহলে গ্রেটেস্ট হয়ে যাবে 34/35, 35। কোন অপশনে আছে 34/35? অপশন C4, সি, C4 চাঁদকে পার চালে। এবার দেখো 10 নম্বর, গ্রেটেস্ট মানে সবচেয়ে বড় জানতে চেয়েছে। তো 5/11, 3/15, 12/11, 4/7 আর 9/12। এই চ্যাপ্টারের ম্যাথগুলো শুধু আরআরবির জন্য ইম্পর্টেন্ট না, হ্যাঁ, ডব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, বিভিন্ন এক্সামের জন্য যেগুলোতে এই ডেসিমাল চ্যাপ্টারটা আছে, সব এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। দেখো কি জানতে চেয়েছে? গ্রেটেস্ট। তাহলে প্রথমে এদের আমরা অন্তর দেখে নেব। 6, 12/11, গ্রেটেস্ট জানতে চেয়েছে, হ্যাঁ গ্রেটেস্ট, হ্যাঁ এটা আমরা অন্তর নিয়ে করবো না, অন্তর না নিলে হয়ে যাবে। দেখো কিভাবে, কি জানতে চেয়েছে দেখো, এখানে দেখো এটা লব আর এটা হচ্ছে হর। দেখো লব ছোট হর বড়, এখানে লব ছোট হর বড়, এখানে দেখো লব বড় আছে এবং হর ছোট আছে, এখানে দেখো লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তাহলে গ্রেটেস্ট জানতে চেয়েছে, তাহলে যার লব বড় সেটাই অ্যান্সার হয়ে যাবে 12/11, অপশন এ। নেক্সট, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এখানে অনেক স্টুডেন্টই ভুল করবে। 11 নম্বর, দেখো কি বলেছে, 1/100, 1/10, 1/100, 9/1000 এবং 500/10,000। তাহলে এই ক্ষেত্রে দেখবে একটু সরল নিয়মে করাচ্ছি। তাহলে 9/1000 আর এটা হয়ে যাচ্ছে 500/10,000। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমি এখানে দেখো 10,000 আছে, আমি সবটার নিচে যদি 10,000 করি, তাহলে দেখো এখানে 1, 2, 3, 4টা জিরো আছে, এখানে 3টা জিরো আছে, তাহলে একটা জিরো দিয়ে আমি উপর নিচে গুণ করে দিলাম। এখানে দেখো দুটো জিরো আছে, তাহলে দুটো জিরো দিয়ে আমাদের উপর নিচে গুণ করে নিলাম। এখানে দেখো একটা জিরো আছে, তাহলে 3টা জিরো দিয়ে গুণ করতে হবে। এবার দেখো সবটা আমি কি করলাম, হরগুলোকে সমান করে দিলাম, হরগুলো কি করলাম, সমান করে দিলাম। এবার জানতে চেয়েছে লিস্ট মানে সবচেয়ে ছোট। তো সবচেয়ে ছোট কি 100, 1000 আর 500, তাহলে সবচেয়ে ছোট কি হয়ে যাচ্ছে 90 হয়ে যাচ্ছে না, লব হচ্ছে 90 ছোট, তাহলে অপশন হয়ে যাবে 9/1000। 9/1000 কোন অপশনে আছে? অপশন ডি, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর আরো অন্য নিয়ম আছে, তোমরা এই নিয়মটাই রাখবে মনে, খুব সহজ নিয়ম। এই কোশ্চেনটা এসে আরআরবি আরপিএফ কনস্টেবলে 2019-এ। তো যাদের আরপিএফ এক্সাম আছে তারা এই টাইপের কোশ্চেনটা নোট করে রাখতে পারো।
এবার দেখো কি বলেছে নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ফ্রিকশন ইজ দ্য গ্রেটেস্ট, মানে বড়, নিম্নলিখিতের মধ্যে বড় সংখ্যাটি কোনটি? তাহলে কি বলেছে 8/19, 9/22, 9/22, 10/23 আর 11/24। প্রথমে এদের ডিফারেন্স দেখবো। দেখো এর ডিফারেন্স হয়ে যাচ্ছে তোমার 9, 10, এটা হয়ে যাচ্ছে 13। হুম। ডিফারেন্স হয়ে যাচ্ছে 13। এটা দেখো, এটারও হয়ে যাচ্ছে ডিফারেন্স 13। তাহলে 10 আর 23 হয়ে যাচ্ছে 13, 11, 24 হয়ে যাচ্ছে 13। তাহলে ডিফারেন্স কি, আমরা সবটা সমান পেয়ে গেলাম না? ডিফারেন্স সবটা সমান আছে, জানতে চেয়েছে কি গ্রেটেস্ট। তাহলে এদের মধ্যে দেখো 8, 9, 10, 11, বড় কে আছে 11/24। তাহলে 11/24 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন ডি। ডি ফর দিলওয়ালে দুলহনিয়া। নেক্সট দেখো, arrange the following ratio is a decrease order, which number will be the least? সবচেয়ে ছোট জানতে চেয়েছে। এই ক্ষেত্রে দেখো 11/14, 17/21, 5/7 আর 2/3, এটাই তো বলেছে। এবার জানতে চেয়েছে ছোট, এমন এটা করতে হবে যেন সবটা সমান আসে। হুম, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সবটা আমি লসাগু করে নিয়েছি, তাহলে কত হচ্ছে 42। লসাগু কত হয়ে যাবে 21 দুগুণে 42, 14 দুগুণে 42, হ্যাঁ 42। এলসিএম কত বেরোচ্ছে 42। এবার দেখো, একে আমি 14 কে যদি 42 করি, তাহলে আমার কি দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে উপর নিচ। তাহলে 3 দিয়ে উপর নিচ গুণ করলাম। একে যদি আমি 42 করি, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে উপর নিচ। একে আমি যদি 42 করি আর কে, তাহলে 6 দিয়ে উপর নিচ। আর এটা হয়ে যাচ্ছে তোমার 3 14 42, 14 দিয়ে। এবার দেখো এটা কত হয়ে যাচ্ছে 3 11 33/42। এবার এটা হয়ে যাচ্ছে 17 34/42। এটা হয়ে যাচ্ছে 5 6 30/42। এটা হয়ে যাচ্ছে 14 2 28/42। এবার দেখো প্রত্যেকের হরগুলো কি হয়ে গেছে 42 42 হয়ে গেছে না? তাহলে সবচেয়ে ছোট কি হয়ে যাবে দেখো 33 34 30 28, সবচেয়ে ছোট কি 28। আর 28টা কার মান আমরা ধরেছি 2/3। তাহলে বড় করে যদি আমরা এটা সাজাই, হুম, তাহলে প্রথম কি হয়ে যাবে 17/21, তারপরে হয়ে যাবে 11/14, তারপরে হয়ে যাবে 5/7, তারপরে হয়ে যাবে 2/3। তাহলে সবচেয়ে ছোট কি হয়ে যাচ্ছে 2/3, মানে 2:3। 2:3 কোন অপশন আছে, অপশন সি। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফ্রিকশন ইজ দ্য লার্জেস্ট, সবচেয়ে বড় জানতে চেয়েছে। তো এই ক্ষেত্রে দেখো এটাকে আমরা প্রথমে ভেঙে নিব। হ্যাঁ দেখো, এখানে 2 দিয়ে ভাঙা যায়, এখানে 4 দিয়ে। তো এই ক্ষেত্রে দেখো লার্জেস্ট জানতে চেয়েছে, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 1/6 আর এটা হয়ে যাচ্ছে 1/5। তাহলে 1/8
মানে 1/8, 1/6, 3/16, 1/5। এই ক্ষেত্রে দেখো এর অন্তর হয়ে যাচ্ছে 4, এর অন্তর হয়ে যাচ্ছে 13, এর অন্তর হয়ে যাচ্ছে 5, আর এর অন্তর হয়ে যাচ্ছে 7। তাহলে 7, 5, 13, 4 জানতে চেয়েছে লার্জেস্ট। তাহলে এলসিএম কত হয়ে যাচ্ছে? এলসিএম লার্জেস্ট জানতে চেয়েছে, হ্যাঁ লার্জেস্ট জানতে চেয়েছে। তাহলে 7, 5, 13, 4 ওটাতে যাচ্ছে না। 16। এক্ষেত্রে কি হয়ে যাবে? লার্জেস্ট কি হয়ে যাবে? 1/8, এটা 1/6, 1/16, 1/5। হ্যাঁ এটা দেখো অন্য নিয়মে করবো। দেখো এটা 1/5 ভাগ করেছে, এটা 3/16 ভাগ করেছে, এটা 1/6 ভাগ করেছে, আর এটা 1/8 ভাগ করেছে। তাহলে সবচেয়ে বড় কি হয়ে যাবে? 1/5 ভাগ, এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে 1/5টা আমরা কত ধরেছি? 4/20, 4/20 হয়ে যাবে সবচেয়ে বড়। এই নিয়মও করা যাবে। কারণ দেখো একটা টুকরোকে আমরা কি করলাম? 5 ভাগ করলাম, আবার একটা টুকরোকে 16 ভাগ করলাম, মানে 3/16 ভাগ করলাম, আবার একটা টুকরোকে 6 ভাগ করলাম, আবার একটা টুকরোকে 8 ভাগ করলাম। তাহলে সবচেয়ে বড়টা কে থাকবে? যেরকম দেখো একের পর কি হয়ে যায়? হাফ, তারপরে কি হয়ে যায়? 2/3, এরকম করে চলতে থাকে। তো সেই অনুযায়ী এটা হচ্ছে সবচেয়ে বড় 1/5, আর 1/5টাই হচ্ছে 14/20। নেক্সট দেখো 15 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ফ্রিকশন ইজ দ্য লার্জেস্ট। লার্জেস্ট জানতে চেয়েছে। তো এই ক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমরা করব 3/15 কি লেখা যায়? 1/5, এটা 1/4, এটা 8, আর এটা 40। তাহলে আমরা নতুন কি পেলাম? 1/5, 1/4, 1/6, আর 1/40, এটা পেলাম তো। এবার যদি সব ক্ষেত্রে আমি যদি 40 আনি, লাস্টে কত আছে? 40 আছে। তো সব ক্ষেত্রে আমি যদি নিচের হরগুলোকে 40 করি, তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে উপর নিচে আমাকে? 8 দিয়ে। এটা গুণ করতে হবে 10 দিয়ে। এটা 8 হবে, 8, 8 8 64। তাহলে এটা 5 দিয়ে। এবার দেখো কি করলাম? হরগুলোকে আমরা সমান করছি। তাহলে 8/40, এটা হচ্ছে 10/40, এটা হয়ে যাচ্ছে 5/40, আর এটা হয়ে যাচ্ছে 1/40। এবার জানতে চেয়েছে লার্জেস্ট, মানে সবচেয়ে বড়। সবচেয়ে বড় এখানে তাহলে কি হচ্ছে? দেখো ছোট তো হচ্ছে, ছোট তো হচ্ছে 1/40। হুম, তারপরে হচ্ছে দেখো 10/40টা হচ্ছে সবচেয়ে বড়। আর 10/40 মানে কি? 10/40 মানে হয়ে যাচ্ছে তোমার 10/40 আমরা কোনো দিচ্ছি 1/4, 1/4 মানে কি? 5/20। 5/20টা হয়ে যাচ্ছে আমাদের সবচেয়ে বড়। তাহলে 5/20 কোন অপশন আছে? অপশন এ।
এবং যদি সবচেয়ে যদি ছোট চাইতো তাহলে ছোট হয়ে যেত এটা অপশন ডি, এটা হয়ে যেত স্মলেস্ট। সবচেয়ে ছোট হয়ে যেত কি 25/1000। এই কোশ্চেন এসে আরআরবি গ্রুপ ডি, এই টাইপের কোশ্চেন পেয়ে যাবে তোমরা। এখানে হয়তো লার্জেস্ট বলেছে, অন্য শিফটে হয়তো বলে দিল স্মল কোনটা। নেক্সট দেখো স্মলেস্ট ফ্রিকশন, তাহলে কি বলেছে 4/9, 5/4, 3/8, 6/7। প্রথম আমরা লব অ্যান্ড হরকে দেখে নিব। এখানে দেখো লব ছোট হর বড়, এখানে লব বড় হর ছোট, তাহলে এটা বাদ হয়ে যাবে, কারণ স্মলেস্ট জানতে চেয়েছে। যদি বড় জানতে চাও তাহলে এটাই অ্যান্সার হয়ে যেত। যদি বড় জানতে চেত তাহলে 5/4ই অ্যান্সার হয়ে যেত, কিন্তু স্মল জানতে চেয়েছে তাহলে 5/4 এটা বাদ হয়ে যাবে। এবার থাকলো তিনটে, এবার মধ্যে এদের অন্তর দেখো, এটা হচ্ছে 5, এ হচ্ছে 5, এ হচ্ছে 1, তাহলে এদের লসাগু কত হয়ে যাচ্ছে 5, এলসিএম কত হয়ে যাচ্ছে 5, তাহলে 5 একে 5, এটা 4ই থেকে যাচ্ছে, 5 এ 5 3 থেকে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 5 একে 5 মানে 5 6 30। তাহলে দেখো কোনটা বড় হচ্ছে 4 3, স্মলেস্ট জানতে চেয়েছে, সরি স্মলেস্ট হয়ে যাচ্ছে 3/8। 3/8 কোন অপশনে আছে, অপশন এ হচ্ছে স্মলেস্ট। এক্ষেত্রে 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার সঠিক হয়ে যাচ্ছে অপশন এ, আও কবি চাঁদ কে পার। 17 নম্বর তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, 18 নম্বরও তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এই দুটো তোমরা কমেন্ট করবে। 19 নম্বর দেখো বলে দিয়েছে দ্য লার্জেস্ট ফ্রিকশন অ্যামং দ্য গিভেন ফ্রিকশন, তাহলে এদের মধ্যে আগে অন্তর দেখো, লব আর হর 8/6, 6/4, 5/3, আর এটা হচ্ছে 9/5। এখানে দেখো লব সবটা বড় আছে, হর কি আছে ছোট আছে। এবার এদের অন্তর দেখে নিব, এদের অন্তর হচ্ছে 2, এদের অন্তর কত 2, এর অন্তর হচ্ছে 2, এর অন্তর হচ্ছে 2, এর অন্তর হচ্ছে 4, তার এলসিএম কত হয়ে যাবে 4, এলসিএম 4 হয়ে যাবে। তো কি জানতে চেয়েছে লার্জেস্ট মানে বড়। এবার দেখো 2 কে 4 দিয়ে ভাগ করলে 2, আর 2 গুণ 16, আর 2 কে 2 দিয়ে ভাগ করলে আর 6 2 গুণ 12, 2 কে 4 দিয়ে ভাগ করলে 2, 5 2 গুণ 10, 4 একে 4 9। এবার দেখো জানতে চেয়েছে লার্জেস্ট মানে লার্জ বড়কে 16, 16টা কোথায় আছে 8/6, 8/6 হচ্ছে সবচেয়ে বড়, 8/6 হচ্ছে সবচেয়ে বড়। 19 নম্বর দেখো একটু আগেই করালাম 15 নম্বর কোশ্চেনে, দেখো 15 নম্বর কোশ্চেন তোমরা সেম পাবে, মানে 15 বা 16 নম্বরই করালাম। দেখো এখানে কি জানতে চেয়েছে স্মলেস্ট, এই কোশ্চেন করারও দরকার নেই, দেখো 15 নম্বর কোশ্চেন। আচ্ছা সেম করালাম, কি বলেছিলাম স্মলেস্ট বললে কি হয়ে যাবে 25/1000, আর লার্জেস্ট বলেছে মানে কি হয়ে যাবে 5/20। তাহলে এক্ষেত্রে দেখো সেম কনসেপ্ট আছে 15 আর 20, 15 আর 20, 15তে জানতে চেয়েছে লার্জেস্ট, আর 20তে জানতে চেয়েছে স্মলেস্ট। আচ্ছা তাহলে স্মলেস্ট কি হয়ে যাবে 25/1000, করা দরকার নেই, কেন 15 নম্বরই আছে করানো, দেখে নেবে। তো আজকে তোমাদের এই অবধি ক্লাস, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে। আর তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই সবাই নিজে নিজে কমেন্ট করে যাবে। হুম ক্লাস ভালো লাগলেও কমেন্ট করবে, আর ভালো না লাগলেও তোমরা কিন্তু কমেন্ট করে যাবে। হুম তোমাদের নিজের মতামতটা
কমেন্ট করে যাবে, কেন পরবর্তীতে যারা ভিউয়ার্সরা আসবে তারা কিন্তু ফার্স্টে কমেন্ট দেখে। তো কমেন্ট করবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে, লাইক কমেন্ট আর শেয়ার করে নেবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে।